নমস্কার। আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরো একটি নতুন চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি। তো বিএসকে অর্থাৎ বন্ধুরা বাংলা সহায়তা কেন্দ্রের নতুন নিয়োগের অফিসিয়ালি আপডেট বন্ধুরা চলে এসেছে, যেখানে 2922টি শূন্যপদ কিন্তু থাকছে। উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতা আবেদন করতে পারবে ছেলে মেয়ে সবাই। রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। তো এখানে তোমাদের কিন্তু নিজের জেলায় কিন্তু পোস্টিং কিন্তু হয়ে যাবে। আর বয়স কিন্তু 18 থেকে 40-এর মধ্যে যদি বয়স থাকে, অবশ্যই তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো আমি সমস্ত বিষয়গুলো নিয়ে পরপর কিন্তু এই ভিডিওতে কিন্তু আলোচনা করে দেবো। ভিডিওটি একদমই স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখো। নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো, অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকো বন্ধুরা। তো আমরা চলে এসেছি বিএসকে এর অফিসিয়াল ওয়েবসাইট। আমরা এই বিএসকে এর অফিসিয়াল ওয়েবসাইটে যাবো। এখানে দেখো বাংলা সহায়তা কেন্দ্রের তরফ থেকে কিন্তু নিয়মিত আপডেট এখানে আসছে। তো আমরা এখান থেকে দেখো এই যে 3 লাইন অফ অপশন রয়েছে, এর উপর আমরা ক্লিক করবো। এখান থেকে আমরা দেখে নিতে পারবো। দেখো ফাইন্ড ইউর বিএসকে, এখানে ক্লিক করবো। ক্লিক করার পরে নতুন একটি পেজ ওপেন হবে আমাদের সামনে। দেখো নতুন একটি পেজ ওপেন হয়েছে। এখান থেকে তোমরা কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজ তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। দেখো সমস্ত ডিস্ট্রিক্টের নাম কিন্তু এখানে দেওয়া রয়েছে। আলিপুরদুয়ার থেকে শুরু করে দেখতে পাচ্ছ, বাঁকুড়া থেকে শুরু করে, ঠিক আছে, এভাবে দেখো বাঁকুড়া থেকে বীরভূম, কোচবিহার, এইভাবে বিভিন্ন ডিস্ট্রিক্ট তোমরা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, এখানে তোমরা বিভিন্ন ডিস্ট্রিক্টের তরফ থেকে অ্যাপ্লাই করতে পারবে। ব্লকের নাম রয়েছে, ঠিক আছে, এভাবে কিন্তু বিভিন্ন ব্লকের তরফ থেকে বা বিভিন্ন ডিস্ট্রিক্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা কিন্তু হচ্ছে। তো এখানে দেখো তোমাদের কিন্তু স্যাটেলাইটের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে ডিটেলস গ্রাফিক্সের মাধ্যমে তোমাদের দেখানো হয়েছে। তো এখানে তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারবে। রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে। দারুণ কিন্তু সুযোগ রয়েছে। তো পাশাপাশি এবার আমরা চলে যাবো অফিসিয়াল নোটিশ, আমরা দেখবো সেখানে কি বলা হচ্ছে, সমস্ত তথ্যগুলো জানাবো এবং তোমাদের সিলেবাস কি থাকছে সেটাও কিন্তু আমরা পরপর কিন্তু দেখাবো। তো দেখো এখানে আবেদন করতে গেলে অবশ্যই তোমাদের কিন্তু রাজ্যের স্থায়ী তোমাদের কিন্তু বাসিন্দা হতে হচ্ছে। ঠিক আছে, দেখো এখানে কিন্তু ডিস্ট্রিক্ট অফ দিয়ার্স রেসিডেন্ট অর্থাৎ রাজ্যের বা তোমাদের ডিস্ট্রিক্টের স্থায়ী বাসিন্দা তোমাদের কিন্তু এখানে হতে হচ্ছে আবেদন করার জন্য। ঠিক আছে, পাশাপাশি তোমাদের এখানে বয়স কি থাকতে হচ্ছে সেটা আমি ক্লিয়ার করবো। দেখো তোমাদের বয়স এখানে যেটা বলা হচ্ছে 18 থেকে 40, এই দেখো 18 থেকে 40-এর মধ্যে তোমাদের যদি বয়স হয়ে থাকে, সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ডাটা এন্ট্রি অপারেটর পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এই নিয়োগটা কিন্তু করা হবে। ঠিক আছে, তো দারুণ গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট রয়েছে, যেখানে 2922টি কিন্তু টোটাল কিন্তু ভ্যাকান্সিস কিন্তু রয়েছে। ঠিক আছে, তো আমরা সমস্তটাই ক্লিয়ার করব। তো একদম স্কিপ নয়, ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আমি সিলেবাস সম্পর্কে ডিটেলস কিন্তু আসছি। তার আগে দেখো এখানে তোমাদের ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে তোমাদের নিয়োগটা হবে, যেখানে দেখো বাংলা সহায়তা কেন্দ্র রয়েছে এবং এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট জব রয়েছে। দারুণ একটি চাকরির অফিসিয়ালি আপডেট দিচ্ছি, যেখানে এইচএস পাস যোগ্যতা অর্থাৎ বন্ধুরা উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। বয়স 18 থেকে 40 লাগছে, সম্পূর্ণ অনলাইনে এসে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, তো এখানে দেখো তোমাদের ভ্যাকান্সিটা আবার দেখে নাও। এখানে 2922টি টোটাল কিন্তু এখানে ভ্যাকান্সি রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা কিন্তু করা হচ্ছে। ঠিক আছে, তো দেখো এখানে তোমাদের educational যে qualification বলা আছে SS pass and they must have the complete computer course with MS Word, MS Excel with a minimum 6 month duration। তোমাদের কিন্তু MS Excel এবং MS Word তোমাদের কিন্তু করা থাকতে হচ্ছে অন কম্পিউটারে। 6 মাসের কোর্স তোমাদের কিন্তু একটা করা থাকতে হচ্ছে। এবং এখানে আবেদন করার জন্য অবশ্যই পার্মানেন্ট রেসিডেন্ট হতে হচ্ছে রাজ্যের এবং ডিস্ট্রিক্টের। ঠিক আছে, পাশাপাশি বয়স দেখো মিনিমাম তোমাদের কিন্তু 18 বছর লাগবে আর ম্যাক্সিমাম কিন্তু 40। 18 থেকে 40-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে, অবশ্যই তোমরা কিন্তু এখানে সবাই অ্যাপ্লাই করতে পারবে। স্যালারি যেটা থাকছে সেটা কিন্তু গভর্নমেন্টসের যে রুলস, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টসের যে রুলস, সেই রুলস অনুসারে তোমরা কিন্তু এখানে স্যালারি কিন্তু পেয়ে যাবে। দেখো এখানে অ্যাপ্লিকেশন ফিস কিন্তু তোমাদের 1 টাকাও লাগবে না। সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ছেলে মেয়ে সবাই, ফ্রেশ অ্যান্ড ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে তোমাদের সিলেকশন প্রসেসটা কি রয়েছে? তো বন্ধুরা সিলেকশন প্রসেসের মধ্যে তোমাদের কিন্তু দুটি গুরুত্বপূর্ণ স্টেপ কিন্তু কমপ্লিট করতে হবে। তো তার মধ্যে একটি রয়েছে তোমাদের রিটেন এক্সাম হবে এবং 2 নম্বরে থাকছে তোমাদের কিন্তু কম্পিউটার প্রফেশনাল টেস্ট। দুটি স্টেজ তোমাদের কিন্তু এখানে ক্লিয়ার করতে হবে। ঠিক আছে, তো আমরা প্রথম যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে রিটেন টেস্ট। রিটেন টেস্টটা তোমাদের কিন্তু হবে এমসিকিউ টাইপের কিন্তু কোশ্চেন হবে। 100 নাম্বার তোমাদের থাকবে। তো কোশ্চেন তোমাদের থাকবে 50টি কোশ্চেন। 50টি কোশ্চেন থাকবে, তাহলে একটা কোশ্চেনের জন্য তোমাদের কিন্তু 2 নাম্বার করে বরাদ্দ থাকবে। সময় থাকবে তোমাদের 90 মিনিট। 12 স্ট্যান্ডার্ড কিন্তু তোমাদের এখানে কোশ্চেনগুলো সেট করা হবে। ঠিক আছে, দেখো এখানে সাবজেক্ট বলা হচ্ছে জেনারেল নলেজ থেকে তোমাদের কিন্তু কোশ্চেন হবে। অ্যারিথমেটিক রয়েছে, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড রয়েছে, জেনারেল ইংলিশ এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তোমাদের কিন্তু কোশ্চেনগুলো করা হবে। তো একটা পোর্শনের মান অর্থাৎ নাম্বার তোমাদের কিন্তু 2 করে থাকছে।
আর এখানে দেখো তোমাদের 3টি প্রশ্ন যদি তোমরা ভুল করো সেক্ষেত্রে প্রাপ্ত নাম্বার থেকে 1 নাম্বার তোমাদের কিন্তু কাটা যাবে। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের বিষয়। এবং এবার আমরা চলে আসব তোমাদের কিন্তু এখানে কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট। তো কিভাবে হচ্ছে এটা, তো সেটা আমি ক্লিয়ার করব। তো তার আগে বন্ধুরা জানাই, এখানে তোমাদের কিন্তু প্রথম রিটেন এক্সাম কিন্তু কমপ্লিট হবে। তো এই রিটেন এক্সামের পরে তোমাদের কিন্তু কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট। তো এই রিটেন এক্সামের মধ্য থেকে অর্থাৎ একজন ক্যান্ডিডেটের জন্য 3 জনকে ডেকে নেওয়া হবে কিন্তু এই কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্টে। ঠিক আছে, রিটেন টেস্ট যারা ক্লিয়ার করেছে তার মধ্যে একটি সিটের জন্য 3 জনকে কিন্তু এই কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্টে কিন্তু পাঠানো হবে। ঠিক আছে, দেখো 1:3 এখানে একটি পোস্টের জন্য 3 জনকে কিন্তু ডেকে নেওয়া হবে এই কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্টে। ঠিক আছে, দেখো কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্টে তোমাদের কিন্তু থাকছে টোটালি 50 নম্বর তোমাদের কিন্তু থাকছে। ঠিক আছে, তাহলে তোমাদের কত পেতে হবে? 150 পেতে হবে। বলতে কি 150 নম্বরের মধ্যে তোমাদের কিন্তু এখানে ফাইনাল সিলেকশন হবে। অর্থাৎ যারা এই 150-এর মধ্যে সর্বাধিক নাম্বার পাবে তারাই কিন্তু ফাইনালি এখানে সিলেক্টেড হবে। আর এখানে দেখো তোমাদের কিন্তু পরীক্ষা যেটা হবে সেটা হচ্ছে কলকাতার মধ্যে হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। কলকাতা তোমাদের কিন্তু এখানে পরীক্ষা কিন্তু হয়ে যাবে। এবং লোকেশন আমি বললাম তোমাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু তোমরা ভ্যাকান্সিস কিন্তু পেয়ে যাবে। ভালো সুযোগ রয়েছে, ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন কিন্তু এখানে করতে পারবে। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের সিম্পল একটি প্রসেস রয়েছে। ঠিক আছে, এখানে রিটেন এক্সাম, তারপরে তোমাদের কিন্তু কম্পিউটার টেস্টের মাধ্যমে ফাইনালি সিলেকশন কিন্তু এখানে করা হচ্ছে। তো কীভাবে তোমরা এখানে অ্যাপ্লাই করবে, দেখো এদের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। বিএসকের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো এই রিক্রুটমেন্ট প্রসেস যেটা কমপ্লিট হচ্ছে সেটা হচ্ছে WBTL অর্থাৎ ওয়েবল টেকনোলজি লিমিটেডের তরফ থেকে কিন্তু এই নিয়োগ কিন্তু পরিচালনা করা হচ্ছে। ঠিক আছে, তো এখানে দেখো তোমাদের কিন্তু আমি লিঙ্কটি কিন্তু আমাদের এই ভিডিও ডেসক্রিপশন হচ্ছে প্রোভাইড করে দেবো। সেখান থেকে সরাসরি এদের অফিসিয়াল পেজে গিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো দেখো এখানে অনলাইন তোমাদের কিন্তু অ্যাপ্লাই করতে হচ্ছে। অ্যাপ্লিকেশন ফর্মটা পাবে, সেটা কিন্তু প্রপারভাবে ফিল করতে হবে, সাবমিট করতে হবে এবং তারপর শেষে অ্যাকনলেজমেন্ট স্লিপ তোমাদের কিন্তু প্রিন্ট আউট করে বের করে নিতে হবে। এবার বন্ধুরা জানাই তোমাদের এখানে আবেদন কবে নাগাদ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখো এখানে আবেদন কিন্তু তোমাদের এখনো শুরু হয়নি। আবেদন শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে মে মাস নাগাদ। ঠিক আছে, মে মাস নাগাদ তোমাদের কিন্তু এখানে আবেদন শুরু হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। তো অবশ্যই এই কিছুদিন তোমরা ওয়েট করে যাও এবং পাশাপাশি বন্ধুরা অবশ্যই এই নিয়োগ সংক্রান্ত যে প্রিপারেশন রয়েছে অবশ্যই চালিয়ে যাও। আমি কিন্তু সিলেবাসগুলো কিন্তু দেখিয়ে দিয়েছি কোথা থেকে কোশ্চেনগুলো হবে আর তোমাদের টোটাল কত নাম্বার পেতে হবে, কত নাম্বার মধ্যে পরীক্ষা হচ্ছে, কত পেতে হবে সেই বিষয়গুলো কিন্তু জানিয়ে দিলাম। তো পাশাপাশি বন্ধুরা এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য। আর পাশাপাশি তোমরা অবশ্যই জানাবে এই ভিডিওটি তোমরা রাজ্যের কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো, অবশ্যই ডিস্ট্রিক্টের নাম কমেন্ট সেকশনে মেনশন করবে। সাথে সাথে বন্ধুরা এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব আছে তাদের মধ্যে শেয়ার করে দেবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরো একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।